गुड मर्निंग एवरीवन वेलकम टू अनदर स्टाडी ब्लग आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब खूब भालो चलছে हाथे मात्र और कয়েকটা दिन बाकी আছে তারপরেই আমাদের ফুড এসআই एग्जाम যদিও সেই ফুড এসআই एग्जाम নিয়ে আমি খুব একটা এক্সাইটেড হতে পারছি না কারণ ফুড এসআইতে ভ্যাকেন্সি খুবই কম আর তারপরে পিএসসি তো জানিয়েই দিয়েছে যে প্রশ্নপত্র বাড়িতে আনতে দেবে না জানি না কি হবে তাও আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে যতটা আমরা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশনটা ভালো নিতে পারবো যতটা আমরা ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবো ততটাই আমাদের পরবর্তী এক্সামগুলোতে কাজে লাগবে সামনেই আমাদের লোকসভা ভোট আছে লোকসভা ভোটের পরেই আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম তারপর ক্লার্কশিপ আর রেলওয়ে তো ক্যালেন্ডার প্রকাশ করেইছে যে এনটিপিসি এনটিপিসি আর রেলের গ্রুপ ডির এক্সামও হবে নোটিফিকেশান আসবে খুব তাড়াতাড়ি তো সেই অর্থে আমার মনে হয় যে কি ফুড এসআই এক্সামটার জন্য আমরা যতটা ভালো প্রিপারেশান নিতে পারবো আমাদের পরবর্তী এক্সামগুলো তত ভালো হবে আর এতদিন যাবৎ আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে ডেলি লাইফস্টাইল মেনটেন করি বা সংসারের কাজ কিভাবে কমপ্লিট সংসারের কাজ করার সাথে সাথে কিভাবে আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই রিলেটেড ভিডিও আসতো আমি সেভাবেই শেয়ার করতাম আমার ভিডিওগুলো আর আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করব যে আমি লাস্ট যে 15 দিন হাতে আছে সেই লাস্ট দিন কিভাবে আমি প্রিপারেশন নিচ্ছি ফুড এসআইয়ের জন্য আই মিন হচ্ছে লাস্ট 15 ডেজ আমার হচ্ছে স্ট্র্যাটেজি ফর ফুড এসআই লাস্ট যে 15 দিন আমাদের হাতে আছে আমার মনে হয় যে লাস্ট 15 দিন রিভিশনের জন্য এনাফ যে কোনো এক্সামেরই পরীক্ষার আগে 10 দিন হোক 15 দিন হোক বা 30 দিন যার যতদিন সময় লাগে রিভিশন না দিলে পরীক্ষাতে গিয়ে এটা বিভ্রান্তিকর হচ্ছে পরিবেশ তৈরি হয় অনেকটা বিভ্রান্ত হয়ে যায় আনসার করার সময় আমার তো সেটাই মনে হয় কারণ স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটিতেও তাই সারা বছর যাই পড়ি না কেন পরীক্ষার আগে যদি ঠিকঠাকভাবে রিভিশন না দিই কমপ্লিট রিভিশন যদি না দিই আমার অনেকটা অসুবিধা হয় পরীক্ষার হলে গিয়ে তাই এক্ষেত্রে তাই কম্পিটিটিভ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তাই আমি এতদিন যা পড়েছি আমি লাস্ট 15 দিন শুধুমাত্র রিভিশনের জন্যই রেখেছি আমি এই কদিন আর কোনো রকম নতুন কোনো টপিক পড়বো না নতুন কিছু পড়তেও যাবো না যেটুকু পড়েছি সেটুকুই খালি রিভিশন দেবো ইভেন হাজব্যান্ডকেও বলেছি আমি আর রান্না টান্না করতে পারছি না লাস্ট কয়েকদিন শুধু পড়াশোনা একটু হেল্প করতে পারি আর হাজব্যান্ডকে বলেছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ যাই করো সেটাই আমি খাবো আমি আর রান্না বান্নার দিকে নেই আর শাশুড়ি মাকেও কল করেছিলাম আসার জন্য কিন্তু উনি একটু অসুস্থ আর এত দূর থেকে তো আসা যাওয়া করা সম্ভব না উনি আসলে আবার আমাদেরকে যেতে হবে আর আমরা এখন আর শ্বশুরবাড়িতে যাওয়ার কোনো প্ল্যান নেই সেই এপ্রিল মাস ছাড়া তো যাই হোক দুজনে আছি হাজব্যান্ড ওয়াইফ মিলে ম্যানেজ করতে হবে তো লাস্ট যে 15 দিন হাতে আছে তার মধ্যে প্রথম দিন আমি হিস্ট্রি হচ্ছে রিভিশন দেব হিস্ট্রি প্রথম রিভিশন দেবো তার কারণ একটাই কারণ আমি হিস্ট্রি অনেক দিন আগে পড়েছি আর হিস্ট্রি একবার না বেশ কয়েকবার পড়েছি কারণ আমি তো আর্টসের স্টুডেন্ট তাই আমার কাছে হিস্ট্রিটাই প্রথমে ইজি লেগেছিল তাই আমি হিস্ট্রি শুরু করেছিলাম তারপর জিওগ্রাফি পলিটি এই তিনটে সাবজেক্ট আগে পড়েছিলাম তারপর সায়েন্সটা কমপ্লিটলি আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে পড়েছি কারণ আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই আমার একটু অসুবিধা হতো কোনটা পড়বো কোনটা ছাড়বো সবটা তো পড়া সম্ভব না হিস্ট্রি জিওগ্রাফি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এইগুলো ইম্পর্টেন্ট আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয় আর দেখেছি কি ফুড এসআই বা মিসলেনিয়াসে 2013 সাল পর্যন্ত করে বেসিক প্রশ্ন আসতো সায়েন্সের ক্ষেত্রে যেরকম বেসিক বই পড়লেই হয়ে যেত ওপর পড়লেই হয়ে যেত কিন্তু এখন ইদানিং করে 2018-19 সাল থেকে এমন প্রশ্ন আসে সায়েন্সের যেগুলো হচ্ছে বুঝতেই পারছি না যেগুলো কোথা থেকে আসছে কোন টপিক থেকে আসছে মানে ব্যবহারিক প্রয়োগ থেকে বেশি মানে প্রশ্ন আসছে বা বাস্তব উদাহরণ দিয়ে বেশি প্রশ্ন আসে তাই সায়েন্স থেকেও বেশি খুব ভালোভাবে পড়তে হবে টাফ লেগেছিল এই কারণে সায়েন্সটা আমার তাই জন্য সায়েন্সটা আমি পড়েছি তাই হিস্ট্রিটা আমি আগে রিভিশন দেবো প্রথম দিনে আমি হিস্ট্রি রিভিশন দেবো আর হিস্ট্রি যেটা ভাস্ট সিলেবাস একদিনে কমপ্লিট করা সম্ভব নয় তাই হিস্ট্রি একদিন যেহেতু রেখেছে এই কারণে কারণ এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব না তাহলে আবার ভুলে যাব তো হিস্ট্রি যেই সাবজেক্টগুলো মানে যেই চ্যাপ্টারগুলো বা যেই টপিকগুলো আমার একটু অসুবিধা হয় আমি প্রথম দিনে সেই হিস্ট্রির ক্ষেত্রে সেই জিনিসগুলো রিভিশন দেবো যেরকম আমার হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে প্রতিবাদী আন্দোলন বৌদ্ধ জন্যটা একটু গুলিয়ে যায় সেটা দেখবো তারপর ইন্ডিয়া সিভিলাইজেশন বৈদিক সিভিলাইজেশন সেগুলো দেখবো আর তারপর হচ্ছে ভারতের জাতীয় যে মুভমেন্টগুলো আছে বা জাতীয় আন্দোলন যেটা আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটা একটু গুলিয়ে যায় সালগুলো সেগুলো একটু দেখে নেব তো এটা হচ্ছে প্রথম দিন আমি হিস্ট্রি রিভিশন দিচ্ছি সেকেন্ড দিন হচ্ছে 2 নম্বর দিনে আমি রিভিশন দেবো জিওগ্রাফির ক্ষেত্রে শুধু জিওগ্রাফি না হিস্ট্রি জিওগ্রাফি না প্রত্যেকটা সাবজেক্ট ক্ষেত্রে যেগুলো আমার খুব ভালো মুখস্থ আছে আমি অসুবিধা নেই ভুলবো না জানি মানে একদম পুরো মাথার মধ্যে ব্রেনের মধ্যে গেঁথে গেছে আমি সেই টপিকগুলো মোটামুটি পড়বো না যেগুলো একটু অসুবিধা হয় শুধু সেগুলো দেখবো তাহলে 2 নম্বর দিনে আমি পড়ছি জিওগ্রাফি 3 নম্বর দিনে আমি পড়বো পলিটি 4 নম্বর দিনে আমি পড়বো হচ্ছে ইকোনমিক্স থেকে খুব একটা প্রশ্ন আসে না তাও একবার পড়ে রাখতে হবে কারণ মিসলেনিয়াসের ক্ষেত্রে হচ্ছে ট্র্যাডিশনাল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স থেকে বেশি প্রশ্ন আসে বাকি সাবজেক্টগুলো থেকে এখন হিস্ট্রি জিওগ্রাফি থেকে কম প্রশ্ন আসে কিন্তু
ফুড এসআইয়ের ক্ষেত্রে তো ইকুয়াল প্রশ্ন দেখেছি আমি, এখানেও তাই হতে পারে, তার প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি পড়তে হবে। তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স 4 দিনের মধ্যে আমার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। 5 নম্বর দিনে আমি হচ্ছে বায়োলজি, 6 নম্বর দিনে ফিজিক্স এবং 7 নম্বর দিনে হচ্ছে আমি রিভিশন দেবো কেমিস্ট্রি। তাহলে এই 7 দিনের মধ্যে আমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স আর সায়েন্স 3টে কমপ্লিট হয়ে যাচ্ছে। 8 নম্বর দিনে আমি ট্র্যাডিশনাল জিকে, ট্র্যাডিশনাল জিকেতেও এখন খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ফুড এসআই, মিসলেনিয়াস এগুলোতে হচ্ছে ট্র্যাডিশনাল জিকে থেকে বেশি প্রশ্ন দেয়। আগের বছরও মনে হয় 17টা প্রশ্ন এসেছিল ট্র্যাডিশনাল জিকে থেকে, ফুড এসআই না মিসলেনিয়াস কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো ট্র্যাডিশনাল জিকেটাও খুব ভালোভাবে পড়তে হবে। 8 নম্বর দিনে আমি ট্র্যাডিশনাল জিকেটা রিভিশন দিচ্ছি, আর 9 নম্বর দিনে কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট। এতদিন যাবত যা কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়েছি, আমার হাজব্যান্ড যেগুলো ডায়েরিতে লিখেছে আমি শুধুমাত্র সেগুলোই পড়েছি, আর সেগুলোই একবার রিভিশন দিয়ে নেবো, একদিন সময় দেবো তার জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো মুখস্থ করা সম্ভব না, আমার হাজব্যান্ড সবসময় বলে যে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু রিডিং দাও, আর একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে অপশান দেখে মনে পড়ে যাবে। তো 9 নম্বর দিনের মধ্যে, মানে 9 দিনের মধ্যে, টোটাল 9 দিনের মধ্যে আমার হচ্ছে এই সাবজেক্টগুলো সব কমপ্লিট হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ট্র্যাডিশনাল দিকে কারেন্ট অ্যাফেয়ার্স 9 দিনে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। 10, 11, 12 3 দিন আমি রাখবো ম্যাথের জন্য। ম্যাথে আমি টোটাল 23টা থেকে 24টা চ্যাপ্টার মনে হয় করবো। কোন কোন চ্যাপ্টারগুলো আমি প্র্যাকটিস করব সেগুলো একটু বলে দিই, কারণ এখানে তো হচ্ছে ফুড এসআই হচ্ছে 50 নম্বর থাকে ম্যাথের ক্ষেত্রে, আর এখানে অ্যালিগেশন, সিম্পল ইন্টারেস্ট, তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, আর হচ্ছে পার্টনারশিপ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এলসিএম, এইচএফ এগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাই আমি এই চ্যাপ্টারগুলো লাস্ট কয়েকদিনে প্র্যাকটিস করব। টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা চ্যাপ্টার আমি লাস্ট হচ্ছে 3 দিনে প্র্যাকটিস করব। তাহলে 3 দিনের মধ্যে আমার হচ্ছে আগে 9 দিন ছিল আর 3 দিন, 12 দিনের মধ্যে আমার ম্যাথটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, সমস্ত সাবজেক্ট সব মোটামুটি আয়ত্তের মধ্যে চলে আসবে রিভিশন দিয়ে। লাস্ট হচ্ছে 2 থেকে 3 দিন থাকবে, যে 12, 13, 14, 15, 3 দিন বা 4 দিন আমি ধরলাম। ফার্স্ট দিনে আমার এক্সাম নাও পড়তে পারে, সেকেন্ড দিনে পড়তে পারে, বা ফার্স্ট দিনে পড়তে পারে, বলা যায় না। তো লাস্টে 3 দিন 4 দিন সময় থাকবে, আমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করব, আর কিচ্ছু না। এই কয়েকদিনে আমি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করব। আর এমসিকিউর জন্য আমি বরাবরই হচ্ছে ফলো করি আমার কার্তিক চন্দ্র মণ্ডলের বাংলা ভার্সনের বই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার আলাদা আলাদা হচ্ছে এমসিকিউ বই আছে, আমি সেই সমস্ত বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো। আর এছাড়া আরও একটা বই আমার না, যেটা আমার ভাইয়ের ছিল, আমি রিসেন্ট বাড়িতে গেছিলাম, হাজব্যান্ড দেখছিল বইপত্রগুলো দেখতে দেখতে, আমার বাড়িতে না একটা লাইব্রেরির মতো করা আছে, পুরো একটা দেয়ালে পুরো হচ্ছে বুক সেলফ মতো করা আছে, তো সেখানেই আমার বইগুলো সব সাজানো ছিল, কলেজ থেকে, স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে সমস্ত। তো আমার হাজব্যান্ড ওই বইটা দেখলো, আমি খুব 2-1বার দেখেছিলাম, অতটাও আমি পাত্তা দিইনি বইটাকে, যে না লাগবে না, অত লাগবে না, আমার কাছে কার্তিক চন্দ্র মণ্ডলের বই আছে। তোমার হাজব্যান্ড বইটা দেখলো, বলো যে ভালো, এই বইটা হচ্ছে ফুড এসআইয়ের আগে একবার হচ্ছে প্র্যাকটিস করে নিস। তো আমি ওই তপতি পাবলিশার্স মেবি হবে বইটা, আমার হাজব্যান্ড অফিসে নিয়ে গেছে, ও অফিসে যখন কাজ থাকে কাজ করে, নাহলে যেই সময়টা ফ্রি থাকে, কারণ হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তরে তো সব সময় খুব একটা কাজের চাপ থাকে না, যেই সময় কাজ থাকে করে, না হলে বাকি সময় ও পড়াশোনাই করে। তো বইটা নিয়ে গেছে, নাহলে আমি দেখাতাম। তপতি পাবলিশার্স হবে মনে হয় মেবি। তাহলে এই দুটো বই, আর একটা আমার কাছে আছে দিশা পাবলিকের, সেই বইটা যদি আমি এতদিন যাবত যদি আমি মোটামুটি এই 2 দিনের মধ্যে যদি আমি তপতি পাবলিশার্স আর যদি মন্ডল প্রকাশনীর ইন্ডিভিজুয়াল বইগুলো যদি কমপ্লিট করে উঠতে পারি, তাহলে আমি দিশা পাবলিশারের বইটা একবার পড়ে ফেলবো, তারপরে আমি পরীক্ষাতে যাব, জানি না কতদূর কি হবে। এগুলো ছাড়াও কিছু এক্সট্রা টপিক পড়বো, সেই এক্সট্রা টপিক আমি বলে দেবো তোমাদেরকে। আর ফুড এসআই জানি না কি হবে, প্রিপারেশান তো যতদূর সাধ্য, আমার যতটা সাধ্য যতদূর পড়েছি আমি প্রিপারেশান নিয়ে যাব, কিন্তু ফুড এসআইতে সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাথ, 50 নম্বরের ম্যাথ থাকার টাইমটা হচ্ছে খুব কম। আর আমি ম্যাথ প্র্যাকটিস করেছি, আর আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট, আমার ম্যাথে একটু সমস্যা হতো। আর সত্যি বলতে কি ম্যাথ প্র্যাকটিস করেছি, কিন্তু আমি জানি না ওই টাইমের মধ্যে, ওইটুকু সময়ের মধ্যে আমি কতগুলো ম্যাথ নামাতে পারবো। ম্যাথ হয়তো আমি করতে পারবো, কিন্তু ওই টাইমের মধ্যে কতটা করে আসতে পারবো, কতগুলো ম্যাথ সলভ করতে পারবো, সেটাই আমার একটু টেনশনের কারণ মনে হচ্ছে। কয়েকটা খুব বেশি যে আমি প্র্যাকটিস করতে পেরেছি সেটা না, দেখা যাক পরীক্ষা দেওয়ার পরেই বলতে পারবো কত ভালো পরীক্ষা দিয়ে এসেছি। 15 দিনে, লাস্ট 15 দিনে আমি এই সমস্ত সাবজেক্টগুলো রিভিশন দেব, তার পাশাপাশি আমি কিছু এক্সট্রা টপিকও পড়বো,
কারণ পুরানো প্রিভিয়াস ইয়ার্সের ফুড এসআইয়ের প্রশ্নপত্র ঘাঁটতে গিয়ে দেখলাম যে এই সমস্ত হচ্ছে এক্সেপশনাল টপিক থেকে প্রশ্ন আসে ফুড এসআইতে, তাই জন্য আমি এই এক্সেপশনাল টপিকগুলো একবার রিভিশন দিয়ে নেব। পড়া আমার আছে, একবার পরীক্ষার আগে তাও রিভিশন দিয়ে নেব। আমি কোন কোন এক্সট্রা টপিকগুলো পড়বো সেগুলো একবার বলে দিচ্ছি এখানে। সেগুলো হচ্ছে ভাষা সংক্রান্ত ঐতিহাসিক প্রশ্ন, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি, বায়ুমণ্ডল নিয়ে বিস্তারিত, তারপর হচ্ছে কোনো বিজ্ঞানী এবং ঐতিহাসিক কোন দেশের লোক, যে সমস্ত বিজ্ঞানী তারা কি আবিষ্কার করেছিলেন, কোন দেশের লোক সেটা দেখতে হবে। তারপর জোয়ার ভাটা, মহাকাশ সংক্রান্ত প্রশ্ন যেরকম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তারপর নিষ্ক্রিয় গ্যাস, ধাতু অধাতু, কম্পিউটারটা ভালোভাবে দেখতে হবে। কম্পিউটারটা আমি ছায়া প্রকাশনী বই এক্সট্রা করে তো কিছু পড়ার নেই, আর এত পড়ার সময়ও নেই। ছায়া প্রকাশনী রেলওয়ে চ্যালেঞ্জারের ছায়া প্রকাশনী যে বইটা আছে সেই বইয়ে মানে কম্পিউটার থেকে যতটুকু প্রশ্ন আসে, যতটুকু আছে আমি ততটুকুই পড়ব। এছাড়া হচ্ছে চিত্রকর, ওটা তো হচ্ছে ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে, তবু চিত্রকরটা একবার দেখতে হবে। বিলুপ্তপ্রায় প্রাণী এক্সট্রা টপিকের মধ্যে পড়ে যাচ্ছে। আর পরিবেশ থেকে প্রশ্ন আসে, কিন্তু পরিবেশ থেকে তো সেরকম বইপত্র আমার কাছে নেই। ওই ক্র্যাক ডাব্লু বিশেষ আর ছায়া প্রকাশনী এগুলোতে খুব একটা পরিবেশ থেকে নেই, তাহলেও চেষ্টা করব যে বায়ু দূষণ, তারপরে পরিবেশ দূষণ, শব্দ দূষণ, এই সমস্ত টুকিটাকি জায়গাগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে ওগুলো যাতে আনসার করতে পারি। তারপর প্রেশার কুকার নিয়ে প্রশ্ন, আর বিভিন্ন খাদ্যের গুণাবলী, বিভিন্ন প্রাণী নিয়ে প্রশ্ন, এই সমস্ত কয়েকটা এক্সট্রা টপিক যেরকম আরও আছে, ভূমিকম্প, তারপর হচ্ছে বিভিন্ন সালে যে সমস্ত বিভিন্ন ঘটনা মানে ঐতিহাসিক যে সমস্ত ঘটনা ঘটেছিল, স্মরণীয় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলো একবার দেখব, বিভিন্ন সালের ঘটনা। এই হচ্ছে মোটামুটি এক্সট্রা টপিক যেগুলো আমি পড়ব ফুড এসআইয়ের জন্যে। বাকি হিস্ট্রি জিওগ্রাফি তো পড়বই, তার পাশাপাশি আমি এই সমস্ত এক্সট্রা টপিকগুলোও পড়বো, কারণ ফুড এসআইতে আমি দেখেছি যে এই সমস্ত এক্সট্রা টপিক থেকেও প্রশ্ন আসে, তাই এই এক্সট্রা টপিকগুলো আমি একবার পড়ে ফেলবো। পারলে তোমরাও এগুলো পড়ে ফেলো, এখান থেকে প্রশ্ন হয়তো কমন পেতে পারো তোমরা পরীক্ষাতে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থেকো এভাবেই। টাটা।